গুড ইভিনিং। আজকে ইংরেজির ১৭ তারিখ। ১৭, ১২, ২৫। আগের দিনে যে ভিডিওটা ব্যাংকিং কোয়েশ্চেনের উপর দেয়া হয়েছিল, ২৪ পর্যন্ত বলা হলেও ২৩ এবং ২৪ এই দুটো একটু প্রবলেম হচ্ছিল। টেকনিক্যাল প্রবলেমের জন্য বলতে পারিনি। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি এবং ২৩ এর কোয়েশ্চেন থেকে আরম্ভ করছি। ২৩ এ বলা হচ্ছে, what is the minimum annual deposit to be made in an account under সুকন্যা সমৃদ্ধি যোজনা? এটা হচ্ছে 250 টাকা, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত হয়, মিনিমাম বলেছে 250। এবার বলছে হোয়াট ইজ দ্য, তাহলে এটা হচ্ছে 250 হলো। এবার পরেরটা হচ্ছে 24 নম্বর, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ক্যান বি ডিপোজিটেড ইন এ ইয়ার ইন অ্যান অ্যাকাউন্ট আন্ডার সুকন্যা সমৃদ্ধি যোজনা? এটা হচ্ছে 1.5 লাখ টাকা পর্যন্ত। 1.5 লাখ টাকা পর্যন্ত এটা যে ম্যাক্সিমাম বলেছে, মিনিমাম হচ্ছে 250 টাকা। ঠিক আছে, এইবার ওইটার উপর হয়ে গেল। এইবার আমি 25 নম্বর প্রশ্নে আসছি। 25 থেকে দেখো, 25 নম্বর প্রশ্নে আসছি। 25 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ফর সুকন্যা সমৃদ্ধি যোজনা? হচ্ছে আফটার টাইম পিরিয়ড অফ 21 বছর, 21 ইয়ার্স ফ্রম ডেট অফ ওপেনিং ইট। 21 বছর বয়স হলে ম্যাচিওর হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট। তারপরে মিশন ইন্দ্রধনুষ লঞ্চ হয়েছিল কবে? লঞ্চ হয়েছিল 25শে ডিসেম্বর 2014। 25শে ডিসেম্বর 2014, একটা উত্তর। আচ্ছা, তারপরে এসো 27 নম্বর, 26 হয়ে গেল। এবার 27 নম্বর, the achievement of full immunization under mission Indradhanush to at least 90% coverage was to be achieved by which year? 2020 সালে এটা নেওয়া হয়েছে টার্গেট, 2020 সালে। ঠিক আছে, এইবার এসো 2020 সালে হলো। এইবার এসো 28 নম্বর, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা ওয়াজ লঞ্চ। এটা হচ্ছে 25শে জুলাই 2025। 25শে জুলাই 2025 এইটা। তারপরে এসো 29 নম্বর, হুইচ স্কিম ওয়াজ লঞ্চড অন 5th April 2016 for promoting entrepreneurship among SC/ST and women enterprise? এটা হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া আগের ভিডিওতে সব বলা হয়েছিল। যারা যারা প্রথম এটা দেখছো তাহলে আগের ভিডিওগুলো দেখলে তবে সুবিধা হবে। থিওরির উপর বলা হয়েছে, আবার এগুলো কোশ্চেন দেওয়া হচ্ছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা ওয়াজ লঞ্চড অন 5ই এপ্রিল 2016 সালে। 5ই এপ্রিল 2016 সালে। দিস ইজ আনসার হচ্ছে পরেরটা। তারপরে 31 নম্বর প্রশ্নে এসো, 31, 31 নম্বর প্রশ্নে এসো। 31 নম্বর প্রশ্নেতে কি বলা হচ্ছে দেখো, 31 নম্বর প্রশ্নে এসো। আচ্ছা, 31 নম্বর প্রশ্নে এসো, স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা ফেসিলিটেটিং ব্যাংক লোনস বিটুইন 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়। 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়। অর্থাৎ উত্তর হচ্ছে এই যে 10 লাখ থেকে 1 কোটি পর্যন্ত। তারপরে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম ওয়াজ লঞ্চড অন 16ই জানুয়ারি 2016 সালে। 16ই জানুয়ারি 2016 সালে। এটা হচ্ছে
32 কোশ্চেন 16 জানুয়ারি 2016 সালে। তারপরে 33 প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ওয়াজ লঞ্চড অন, এটা হচ্ছে 15ই জুলাই 2015, 15ই জুলাই 2015 হয়ে গেল। এবার PMKVY, হ্যাঁ, এটাই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হ্যাজ টোটাল আউটলে অফ অ্যাবাউট কত? এটা হচ্ছে 1500 কোটি ইন্ডিয়ান কারেন্সিতে, ঠিক আছে, 1500 কোটি। তারপর প্রধানমন্ত্রী, এবার তারপর এসো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা implemented by which ministry? The Ministry of Skill Development and Entrepreneurship, স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ যে মিনিস্টার আছে তাই। তারপরে কারিগরি বিষয়। এবার এসো সেকশন 2, এই পার্টটা। সেট 2, হোয়াট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন পিরিয়ড অফ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, a scheme aimed at sustainable and responsible development of the fisheries? এটা যে ফিনান্সিয়াল ইয়ার 2020-21 থেকে 2024-25, ঠিক আছে, এই হচ্ছে স্কিম। এইবার এসো, এটা হলো। এইবার এসো আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, এইখান থেকে আসবে। এটা তো উত্তর হয়ে গেছে। এবার দুইয়েরটা, এর 2 এখান থেকে আরম্ভ হবে, স্টার্টিং হচ্ছে 2। দুইয়েরটা হচ্ছে হোয়াট ইজ দ্য maximum age limit for a girl child to be eligible for Pradhan Mantri Sukanya Samriddhi Yojana? এটা হচ্ছে মিনিমাম 10 ইয়ার্স, 10 বছর বয়স, মিনিমাম 10 ইয়ার্স, 10 বছর বয়স। এবার এসো, হোয়াট ইজ দ্য টোটাল আউটলে অফ দ্য স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম created by the Department of Promotion? এটা হবে INR 945, INR 945। তারপর এসো, on which date was the Swachh Bharat mission aimed at achieving universal sanitation coverage launched by the Prime Minister of India? এটা অক্টোবর 2, 2014, অক্টোবর 2, 2014। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন গুলো দেখো, 5 থেকে আছে, 4 পর্যন্ত হয়ে গেল। এবার 5 থেকে বলেছে, আন্ডার দ্য অটল পেনশন যোজনা হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য মিনিমাম গ্যারেন্টেড পেনশন এ সাবস্ক্রাইবার ক্যান রিসিভ ফ্রম দ্য এজ অফ 60 ইয়ার্স ডিপেন্ডিং অন দেয়ার কন্ট্রিবিউশন? এটা হচ্ছে 1000 থেকে 5000, 1000 থেকে 5000, অর্থাৎ ডিএরটা, ঠিক আছে। এবার তারপরে বলেছে, when was the Atal Pension Yojana, the Government of India's flagship social security scheme, launched by Prime Minister Shri Narendra Modi? এটা হচ্ছে মে 9, 2015, মে 9, 2015। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য এলিজিবল এজ গ্রুপ ফর এনরোলমেন্ট ইন দ্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা? এটা 18 থেকে 50 বছর, 18 থেকে 50 বছর পর্যন্ত। ওকে, তারপরে এসো, তারপরে এসো 18 থেকে 50 বছর। এবার হচ্ছে, হুইচ স্কিম হ্যাজ বিন রিভ্যাম্পড by the Ministry of Tribal Affairs into the Pradhan Mantri Adi Adarsho Gram Yojana and aims to transform villages with significant tribal population into model village during 2021-22 to 2025-26, special central assistance to ট্রাইবাল সাব স্কিম? এইটা, অর্থাৎ উত্তর হচ্ছে এইটা, একেরটা,
বেশ, তারপরে এসো নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ কাম ডিসেবিলিটি কভার প্রোভাইডেড আন্ডার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ফর ডেথ অর ডিসেবিলিটি ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট? রয়েছে 1,00,000 টাকা পর্যন্ত, ₹1,00,000 ফর পার্সিয়াল ডিসেবিলিটি, এবং 2,00,000 টাকা হচ্ছে টোটাল ডিসেবিলিটি যদি হয়, কিছুটা হলো একটা অঙ্গহানি হলো, হ্যাঁ এইরকম বলছে অ্যাক্সিডেন্টাল, ধরো একটা হাত পা বাদ দিতে হলো, সেটা একটা পার্ট, কিন্তু গোটা হলে তখন আবার এটা 2,00,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এই মোটামুটি হলো আলোচনা 9 নম্বর পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকবে, পরবর্তী ভিডিও আবার দেওয়া হবে, আজকেই হোক বা কালকেই হোক দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে এবং এটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে, রাখছি তাহলে, ভালো থাকবে সবাই।